কর। ওকে স্যার। কমান্ডো ভিতরে পৌঁছে নাও। কাল 15ই আগস্ট হেব্বি মজা হবে, স্কুলে পতাকা উত্তোলন হবে। স্যার কালকে স্কুল যাবি তো? কালকে পতাকা উত্তোলনের পর মিষ্টি দেবে। হ্যাঁ যাবো, খুব মজা হবে। কালকে সারাদিন স্কুল ছুটি। স্বাধীনতা মানে কি রে সোহেল? স্বাধীনতা মানে মনে হয় একটা উৎসব, একটা অনুষ্ঠান, এগুলোর মধ্যে একটা হবে। কি ব্যাপার দাদু ভাইরা, কি নিয়ে আলোচনা করছো? ইয়ামিন দাদু, এই স্বাধীনতা মানে কি গো? ছুটির দিন, তাই না দাদু? আরে দাদু ভাইরা, স্বাধীনতা মানে কোনো ছুটির দিন নয়, মিষ্টি খাওয়া বা কোনো উৎসব নয়। তাহলে কি দাদু? শোন, তাহলে আমরা যে স্বাধীনভাবে ঘুরে বেড়াই, স্বাধীনভাবে চলি, এর পিছনে কিছু মহান মানুষের ত্যাগ আছে। তারা কারা দাদু? ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শুধু এরাই নাই, আরো অনেকজনাই আছে। আমাদের ভারত মাতাকে রক্ষা করবার জন্য কত নেতা মন্ত্রী, আমাদের ঘরেরও সন্তান আছে। দাদু, শুনলাম নাকি তোমার ছেলে বর্ডারে শহীদ হয়ে গিয়েছে? তাহলে ওই গল্পটা একবার বলো দাদু, শুনি। তাহলে শোন। गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम। ইয়েস স্যার। দিলে তো গানটা 12টা বাজিয়ে। বলো কি হয়েছে? স্যার, আপনার জন্য খুশির খবর। ওপর মহল থেকে আপনার জন্য 1 মাসের ছুটি কবুল করা হয়েছে। কি সত্যি? হ্যাঁ স্যার। এটা তো খুব খুশির খবর। তাদের এই তাকে পেয়েছি স্বাধীন, তাই আমরা ভাই স্বাধীন স্বাধীন। চলো হয়ে যাক। আমাদের ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তান, তাদের এই ত্যাগে পেয়েছি স্বাধীন, তাই আজ আমরা ভাই স্বাধীন। ও তাই আজ আমরা ভাই স্বাধীন, ও তাই আজ আমরা ভাই স্বাধীন। স্বাধীন 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 স্বাধীন, স্বাধীন স্বাধীন স্বাধীন, স্বাধীন 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 স্বাধীন। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ চাচা, আল্লাহর দয়ায় আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তাহলে বাবা তোমাকে বাড়িতে একটু আগিয়ে দিয়ে আসি। না না চাচা, যেতে পারবো। পাগল ছেলে একটা। মা কেমন আছো? কই গো, দেখো কে এসেছে। ভালো আছিস বাবু? হ্যাঁ বা ভালো আছি। বাবু, এবার কিন্তু তোকে অনেকদিন থাকতে হবে। ওকে ম্যাম, এবার আপনার ছেলে 1 মাসে ছুটি এনেছে। কোথা থেকে ছেলেটা আসলো? তা ঘরে নিয়ে যাও না, সব কোথা বাইরেই ছেড়ে ফেলবা। চল বাবু, ঘরে চল। মা, তোমার হাতের রান্না কতদিন হয়ে গেল খাইনি। কেমন হয়েছে বাবু রান্নাটা? খুব সুন্দর হয়েছে মা। বাবু, পাশের গ্রাম মাঝিদাতে তোর জন্য একটা মেয়ে দেখেছি, ভাবছি 10 দিনের ভেতরে বিয়েটা সেরে ফেলবো। মা রায়ান, সাইডটা এখনো ফোন কর।
ওকে স্যার। স্যার, আতঙ্কবাদীরা আমাদের বর্ডারের কাছে হামলা করতে চেষ্টা করছেন, আপনি তাড়াতাড়ি আসুন। কি বলছো তুমি এসব? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বার হচ্ছি। ওকে ওকে। স্যার, এখন আসুন। কি হয়েছে বাবু? মা, আতঙ্কবাদী আমাদের বর্ডারে হামলা করার চেষ্টা করেছিল, এই জন্য স্যার ফোন করেছিলেন এক্ষুনি আমাদের বর্ডারে ফিরে যেতে হবে। কিন্তু বাবা, তুই কাল জন্য বাড়ি আসলি, আবার আজকে যাচ্ছিস না? কিছু করার নেই বাবা, তুই ঠিকই বলেছ আব্বা, কিন্তু আমার ইচ্ছে ছিল তোমার সাথে কিছুদিন কাটবো, কিন্তু আমার দেশে দাঁড়িয়ে এসছে, আমাকে যেতেই হবে। ঠিকই বলেছিস বাবা, মন শক্ত কর। তুই যেরকম আমার ছেলে সেরকম তুই দেশেরও ছেলে। যা চলে হয়ে ফিরে আয়। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ বাবা, আমার দোয়া তোর সাথে সবসময় আছে। সাবধানে যাস বাবা। ঠিক আছে মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি আবার চলে আসবো। জয় হিন্দ। জয় হিন্দ আব্বা, আমি আসছি। ইয়েস স্যার। ঠিক আছে। ইয়ামিন, স্যারকে দেখ, একদিন বাড়ি গিয়ে কিন্দার মুখটা চকচক। স্যার বিয়ে করলে নাকি একদিন বাড়ি গিয়ে? স্যার, ইয়ার কি মারছিল? এটা আমাদের আর কি মারার সময় নয়, এখন আমাদের বি কেয়ারফুল থাকতে হবে। চলো, আমি কিছু করছি, দাঁড়াও। ইয়েস স্যার, আতঙ্কবাদীরা আমাদের উপরে হামলা করেছে। কমান্ডো, তুমি পজিশন নাও।